তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একই সূত্র নিয়ে 38 থেকে 40 সাইজ ব্রাকাট ব্লাউজ কাটিং করবেন, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। করে কাটিংটি করে নেব, ঠিক আছে। তো আমি ব্যাক পার্ট কাটিং করব, তার জন্য দু ভাঁজ করে নিয়েছি কাপড়টি। তো আমার হাতের সাইড আছে জোড়া সাইড, সম্পূর্ণ ড্রয়িংটা কিন্তু জোড়া সাইড দিয়েই হয়, ঠিক আছে। তো প্রথমে ঝুলের মাপটি নিয়ে নেব। তো ঝুল আছে আমার 15, আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 16 ইঞ্চি নিয়ে নেব। তো এরপরে এই দাগটিকে স্ট্রেট করে টেনে দেব। এরপরে নেব পুটের মাপ। এখান থেকে পুটের মাপটি নিতে হবে। তো পুট নিলাম আমি 5.5 ইঞ্চ, কারণ আমি একটু ডিপ নেক করবো, তার জন্য 5.5 ইঞ্চ নিয়ে নিলাম। এরপরে এখান থেকে আর্মহোলের মাপ নেব 6 ইঞ্চ। এরপরে দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এখান থেকে নেব ছাতির মাপ। তো ছাতি আছে আমার 38 ইঞ্চি, 38কে 4 দিয়ে ভাগ করলে হবে 9.5 ইঞ্চ, আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়েছি। এরপর এখানে কোমর মাপ এখন আমি নিচ্ছি না, এখানে আমাদের যা হয়েছে সেটাই হাফ ইঞ্চ কমিয়ে এখানে কোমরের মাপ নিয়ে নিয়েছি। আমরা যখন সেলাই করব তখন ফিটিংসের মাপ নিয়ে সেলাইটি করে নেব। এরপরে গলার চওড়ার মাপটি নিলাম 2.5 ইঞ্চি, কারণ আমি এই জায়গাটা, কাঁধের এই জায়গাটা শুরু করতে চাই, ঠিক আছে। তো আমি এখানে 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি, আর গলার লম্বা নিয়েছি 10 ইঞ্চ। এখান থেকে নেব গলার চওড়া 3 ইঞ্চ, ঠিক আছে। তো এরপর দাগ দুটি বক্স করে টেনে নিলাম। তো এখানে আমি রাউন্ড শেপ দিয়ে নেব। আমি এখানে গোল গলা, একটু ছড়ানো গলা করতে চাইছি, তার জন্য একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো গলার শেপ দিয়ে নেবেন। এরপর টেকিং নিয়ে নেব। তো টেকিংয়ের চওড়া নিলাম 5 ইঞ্চ এবং লম্বাও নেব 5 ইঞ্চ। এরপরে দুপাশ থেকে হাফ ইঞ্চ 1 ইঞ্চ করে টেকিং দিয়ে নিতে হবে। এরপরে আর্মহোলের রাউন্ড শেপ দেব, তার জন্য 1.5 ইঞ্চ ওপরে একটি পয়েন্ট করে দিলাম। এরপরে এর মিডিলটা বার করে নিয়ে এরপরে এই শেপটি, রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি। এখান থেকে হাফ ইঞ্চ একটু নিচে করে শেপ দিয়ে নিচ্ছি, কারণ এতে বগলের শেপটি ভালো আসবে। এরপরে এখান থেকে 2 সুতোর মতো শোল্ডার ডাউন করে দিলাম। এতে কি হয়, কাঁধ থেকে কাপড়টি খুলে পড়বে না। তোমার ড্রয়িংটি হয়ে গেছে, এখন কাটিং করে নিচ্ছি। পেছনের পার্ট কাটিং করা হয়ে গেছে, এবার আমরা সামনের পার্ট ড্রয়িংটি করে নেব। তো তার জন্য দেখুন কাপড়টা আমি কিভাবে ঘুরিয়ে নিচ্ছি, এইভাবে নিয়েছি। এরপরে এই সাইড থেকে 1.5 ইঞ্চ করে এক্সট্রা কাপড় নিয়ে তবে ড্রয়িংটি করে নিতে হবে। এরপরে এই দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এই দাগের পাশ থেকে এবার পেছনের পার্টটা এভাবে বসিয়ে দেব। এইভাবে রেখে শোল্ডার থেকে আর্মহোলের সাইড থেকে ড্রয়িংটি করে নেব। পরে পেছনের পার্ট সরিয়ে রাখবো। পরে গলার শেপ দেওয়ার জন্য শোল্ডার থেকে এইভাবে ফিতেটাকে রেখে মাপ দিয়ে নেব। তো এখানে নেব 7 ইঞ্চ, ঠিক আছে। এরপরে এর চওড়াটা নেব 3 ইঞ্চ। এরপরে এই দাগ দুটি বক্স করে টেনে নেব। এরপর গলার রাউন্ড শেপটি দিয়ে নেব। এখন আমরা নেব বাস পয়েন্টের মাপ, ঠিক আছে। শোল্ডার থেকে ফিতেটা ধরে আমি নিচ্ছি বাস পয়েন্টের মাপ। এখানে আমার বাস পয়েন্টের মাপ আছে 9.5 ইঞ্চ, আর আমি 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিয়েছি। এরপর দাগটিকে স্ট্রেট করে টেনে নিচ্ছি। এখন যে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা বেশি নিয়েছি, এখান থেকে আমরা কটরের মাপগুলো দিয়ে নেব। তো 38 ইঞ্চকে 10 দিয়ে ভাগ করলে কটরের মাপ হচ্ছে 3.8 ইঞ্চ, আরও প্লাস করে 3.8 ইঞ্চ নিয়ে নিয়েছি, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এর টোটাল হয়েছে 9 ইঞ্চ। এর মিডল পয়েন্টটা আমরা বের করে নিয়েছি। এরপরে এখান থেকে আমাদের কটরের শেপগুলো দিয়ে নিতে হবে। এখান থেকে 1 ইঞ্চ 2 পয়েন্ট নিয়ে নিলাম, এখান থেকে 1 ইঞ্চ 2 পয়েন্ট নিয়ে নিলাম, এখান থেকেও 1.2 ইঞ্চ, আর নিচের থেকে হাফ ইঞ্চ নিয়ে নিলাম। এরপরে এই 4টে দাগ মিডিলে যোগ করে দেব।
এখান থেকে হালকা একটু রাউন্ড শেপ করে নিচ্ছি, এতে শেপটা ভালো হয়। ঠিক আছে, এরপরে এখান থেকে আমাদের সামনের পাটের তালপাটের কাছ থেকে 1/2 ইঞ্চ নিচে নামিয়ে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এরপরে সামনের গলার লম্বার মাপ নিয়ে নেব 5.5 ইঞ্চ। এরপরে এখান থেকে নেব 2.5 ইঞ্চ, এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য। এরপরে হালকা হাতে এইভাবে শেপটা দিয়ে দেব। এখন এখান থেকে নেব 2 সুতোর মতো একটু বাড়িয়ে নেব। এরপরে দাগটিকে এভাবে কোনাকুনি করে টেনে নেব। তো প্রথম পার্ট রেডি হয়ে গেছে। এবার 2 নম্বর পার্টটি রেডি করব, তার জন্য নিচে থেকে নিয়ে নিলাম 4.5 ইঞ্চ। এরপরে দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এরপর এই দাগটিকেও টেনে নিচ্ছি। এরপরে এখান থেকে 1/2 ইঞ্চ করে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো আমার 2টি পার্ট রেডি হয়ে গেছে। এবার 3 নম্বর পার্ট তৈরি করব। তার জন্য দেখুন আমাদের এখান থেকে ফিতাটাকে ধরবো এতটা অবধি, আমাদের হয়েছে 6 ইঞ্চ। এরপরে এখান থেকে ফিতাটা ধরবো এতটা হয়েছে 4 ইঞ্চ, তাহলে আমাদের টোটাল হয়েছে 10 ইঞ্চ। পরে পুরো ফিতাটা এইভাবে রাউন্ড করে ধরে 10 ইঞ্চ নিয়ে যাব। তো 1 ইঞ্চ আমাদের এখানে সেলাই মার্জিনের জন্য যাবে, তাহলে আমরা নিয়ে নিলাম 9 ইঞ্চ। ঠিক আছে, এরপরে এই শেপটি দিয়ে নিচ্ছি। এখন এখান থেকে হালকা করে একটু ওপরের দিকে তুলে দাগটি টেনে নিয়েছি। তো 3 নম্বর পার্ট রেডি হয়ে গেছে। এবার বেল পার্ট তৈরি করার জন্য নিচের থেকে নিলাম 4 ইঞ্চ। এরপরে পেছনের পার্ট এইভাবে বসিয়ে চওড়ার মাপটি নিয়ে নেব। এরপর দাগটিকে স্ট্রেট করে টেনে নিচ্ছি। এরপরে হালকা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো আমার পুরো ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেল। এরপরে কাটিং করে নিচ্ছি। সামনের পার্ট কাটিং করা হয়ে গেলে এখন আমরা হাতা কাটিং করে নেব। তো আমার লাইনিং কাপড় একটু কম পড়ে গেছে, এখানে জুড়তে হবে। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি মেন কাপড়ে হাতা কাটিং করে নেব। তো এখানে 2টি ভাঁজ করা আছে এবং 2টি হাতা কাটিং করার জন্য 4 ভাঁজ করে নিয়েছি। ঠিক আছে, তো আমার হাতের সাইড আছে জয়েন্ট সাইড। মানে প্রথমে ঝুলের মাপ নিয়ে নেব। তো ঝুল আছে আমার 9 ইঞ্চ, আরও 1 ইঞ্চ এক্সট্রা বেশি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। তো নিচের থেকে 1/2 ইঞ্চ সেলাই চলে যাবে আর উপর থেকেও 1/2 ইঞ্চ সেলাই চলে যাবে। তো এরকম 10 ইঞ্চ নিয়ে নিলাম। এরপর দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এবার নিচের থেকে 3.5 ইঞ্চ নিচে একটু ডাউন করে দিলাম। আর্মহোলের মাপ নিতে হবে। তো আর্মহোল আমার আছে 17 ইঞ্চ। ঠিক আছে, 70-এর হাফ হচ্ছে 8.5 ইঞ্চ। তো 8.5 নিয়ে নিলাম, আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিয়েছি। এরপর এখান থেকে মোহরির মাপ নিতে হবে। মোহরি আছে 10 ইঞ্চ, 10-এর হাফ নিলাম 5 ইঞ্চ, আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে দাগ দুটি এইভাবে টেনে নিচ্ছি। এখন আর্মহোলের শেপ দিতে হবে। তো দেখুন আমি কিছুটা নামিয়ে তারপরে আর্মহোলের শেপটি দিয়ে নিয়েছি। আপনারা একদম ওপর থেকে শেপ কিন্তু দেবেন না। ঠিক আছে, এরপরে তালপাটের শেপ দেব। তো এইভাবে ফিতেটাকে ধরবো, ধরে 1/2 ইঞ্চি নিচের দিকে নামিয়ে তালপাটের শেপ দিয়ে নিয়েছি। ঠিক আছে, তো আমার পুরো হাতা ড্রয়িংটি হয়ে গেছে। এরপরে কাটিং করে নেব। তো প্রথমে কিন্তু তালপাট কাটিং করব না, এই যে আমি পেছন থেকে আগে কাটিংটি করে নিলাম। এরপরে হাতাটি খুলে এক সাইড থেকে, যেখানে আমাদের সামনের দিক হবে সেই সাইড থেকে তালপাটের কাটিংটি করে নিলাম। এরপরে এই মিডিলটা একটু ছোট্ট করে কাট লাগিয়ে দিয়েছি, এতে মেলাতে আমাদের খুব সুবিধা হবে।